কলকাতা থেকে ফিরে জানো তো একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল। কি বিক্রি করছেন দাদা আপনি? আলু। ও কত করে কিলো? 200 টাকা কিলো। ক্যান্ডেল গুলো দেখতে অসাধারণ, দেখো। আচ্ছা তুমি কে? ধাক্কাটা কিন্তু বেশ বড় সড়ই খেয়েছি, এক্সপেক্ট করিনি এতটা। মনটা খারাপ হয়ে গেছে, মানে একে তো টাকাটা যাচ্ছে তার মধ্যে একদিনের জন্য। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট 2 দিন হয়ে গেল আমরা কলকাতা থেকে পুনে ব্যাক করেছি, বাট বিশ্বাস করবে না মনটা কিন্তু এখনো ওখানেই পড়ে আছে। ওখানে সবার সাথে সময় যে কিভাবে কেটে যায় সত্যি বলতে বোঝাই যায় না। এখানে এসে না ইউজ টু হতে একটু সময় লাগে, তাও তো এখন তোজো আছে বলে সময় কেটে যায়। আগে যখন আমি সৌরভ ধরো এডিনবার্গে যেতাম বা ধরো পুনেতে ব্যাক করতাম, এত ফাঁকা ফাঁকা লাগতো না, তখন কিচ্ছু যেন ইচ্ছা করতো না। তো ঠিক আছে, কি আর করা যাবে, কাজে তো ফিরতেই হবে, তাই না? এই লাস্ট 2 দিন আমি আর কিছু ব্লগ বানাইনি, এমনি মনটা খারাপ, আর তার মধ্যে ঘর বাড়ি পুরো অগোছালো নোংরা হয়ে আছে। তোমরা জানোই যে যতক্ষণ না ঘর বাড়ি সেটেল করতে পারছি আমার মুড আরও অফ হয়ে যায়। তো মোটামুটি তো ঠিকঠাক করেছি, নিচ থেকে সব গাছগুলো নিয়ে এসেছি, ঠিকই আছে। একটা দুটো গাছ একটু ঝিমিয়ে পড়েছে, সেগুলোকে একটু যত্ন করতে হবে। দাঁড়াও তোমাদেরকে গাছগুলো দেখাই, অনেক ফুল হয়েছে। এবার এই চাইনিজ টগর গাছটা দেখো, আমি না চিনতেই পারছিলাম না, রেখে গেছিলাম যখন ছোট্ট ছিল, এখন দেখো কি বড় হয়ে গেছে আর প্রচুর ফুল হয়েছে। আর জবা ফুল গাছেও দেখো ফুল হয়েছে। এত যে এটা কি ফুল, এটা কি ফুল বলো? হ্যাঁ ঠিক, জবা ফুল। টগর ফুলের গাছটাও দেখো ভর্তি ফুল হয়েছে। আমার মনে হয় এটা টগরের সিজন। গাছগুলো মোটামুটি ঠিকই আছে। আচ্ছা তুমি কে? ঠিক, ভেরি গুড। তো যে স্নান হয়ে গেল। আচ্ছা তোমার মাম্মার নাম কি? থৌমি। আচ্ছা তোমার পাপার নাম? পাপার নামটা এখনো সিলেবাসে আসেনি, একটু বড় তো তাই। আচ্ছা আরেকবার মাম্মার নামটা বলে দাও। কবিরা পুনেতে আসার পর থেকে আমরা ওয়েদারটা দারুণ পাচ্ছি, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এক নাগাড়ে যে বৃষ্টি হচ্ছে সেরকমটা নয়। তো সৌমির কাপড় জামা কাঁচা শুকনো এগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না, বাট মেঘলা করে আছে। স্কুটার নিয়ে বেরোলে তো রীতিমতো শীত করছে, ঠিক মনে হচ্ছে যেন কোনো একটা পাহাড়ি জায়গায় বেড়াতে এসেছি। সকাল থেকে আজকে পরপর এতগুলো কাজ ছিল যে ব্রেকফাস্ট বানানোর সময় পর্যন্ত আমি পাইনি। তো দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে, তাও আবার সেটা সৌরভই সার্ভ করে দিয়েছে। তো এখন বেজে গেছে 12:30, আমি এখন লাঞ্চ বানাতে এসেছি। তো তাড়াতাড়ি করে কিছু একটু বানাবো। সত্যি বলতে অনেক দিন বাড়িতে না থাকলে না বাড়ির কাজ তো বেড়ে যায়, এটা ঠিক কথাই। প্লাস আমার নিজের কাজ মানে ভিডিও রিলেটেড বেশ কিছু প্রমোশনাল কাজের পেন্ডিং ছিল, সেইগুলো আমাকে সারতে হচ্ছে, এডিটিং আছে। সত্যি বলতে মানে ধরো নিজের কাজ প্লাস বাড়ির কাজ আবার তোজোকে সামলানো, সব মিলিয়ে এখন লাইফটা বেশ বিজি যাচ্ছে। তবে আমি কিন্তু কমপ্লেন করছি না, আমার ভালোই লাগে, মানে এই ব্যস্ততাটা আছে বলেই কিন্তু সময়টা তাড়াতাড়ি কেটে যায়। আর সত্যি বলতে বাড়ির যে কোনো কাজ আমি করতে ভীষণ ভালোবেসে আমি সবটা করি, তাই কাজটা খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না। রান্নার তোমরা অনেকেই বলো যে কুক রাখতে পারো, হ্যাঁ রাখা তো যাই, বাট কি বলতো দুজনের রান্না, আর সৌরভও আমাকে অনেকটা হেল্প করে দেয়, তাই নিজেদের পছন্দ মতন অল্প করে বানিয়ে নিলাম, ওটাই যেন বেশি ভালো লাগে। কুক আসলে আমাদের পছন্দ মতন খাবার বানাতে পারবে না, তো সেই হিসেবে আমার মনে হয় ঠিক আছে আমি নিজেই অল্প অল্প করে নেবো। তো ফ্রিজ খুলে দেখলাম কিছু সবজি আছে, তো সবজি দেওয়া ডাল করছি, খেতে খুব ভালো লাগে। আর তার সাথে একটু কিছু ভাজাভুজি করবো ডিসাইড করেছি, তো কি বানাবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি।
আচ্ছা, তোমরা কারা কারা সবজি দেওয়া ডাল খেতে পছন্দ করো আমাকে জানিও। আমার না খুব ভালো লাগে, মানে প্লেন ডালের থেকেও মানে সবজি কিছু যদি ফেলে দিতাম, ধরো লাউ অথবা পেঁপে অথবা আলু বা তেঁতোর ডালও এখন বেশ আমি করি, ভালো লাগে খেতে। তো ডালের সাথে যদি কিছু একটু ওর মধ্যে ফেলে দেওয়া যায়, যেন ডালের টেস্টটা বেশ ভালো হয়, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। আর এরকম সবজি দেওয়া ডাল হলো তো আর কোনো কথাই নেই। অল্প একটু ফুলকপিও ছিল, সেটাও অ্যাড করে দিয়েছি। আর আমি না একটা আদা পেস্ট রেখে দিই, যখন এরকম তাড়াহুড়োর সময় রান্না করি তখন ওই রেডিমেড পেস্টটাই ইউজ করি। তো এই যে সবজি দেওয়া ডাল একদম রেডি। আমরা কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি খাই, আর শেষে ঘি আর গরম মশলা অ্যাড করব। এই সবজি দেওয়া ডালের সাথে কিন্তু আর কিছুই লাগে না, কিন্তু আজকে যেহেতু আমি আর তরকারি পাতি কিছু বানাচ্ছি না, তাই একটা ভাজা আইটেম কিছু বানাবো এর সাথে। একজন দেখো ঘুম দিয়ে চলে আসলো। হয়েছে গুনু? ঘুমটা ভালো হয়নি, আর একটু ভালো হতো। তাহলে উঠলে কেন? কি বলছো বলো, তোমার কি চাই? জিঞ্জারের প্যাকেটটা নিয়ে নিল। তো জো রেখে দাও বাবা, এগুলো নেয় না। দাও, গুড বয়, ক্ল্যাপ। কি বিক্রি করছেন দাদা আপনি? আলু। ও কত করে কিলো? 200 টাকা কিলো? ও বাবা, এ তো মানে সোনার আলু মনে হচ্ছে আমার। আপনার দোকান থেকে আলু কেনার সামর্থ্য আমার নেই দাদা। কি বিক্রি করছেন? আলু। আমাকে একটু আলু দেবেন? বাবা তুমি নিও না গো, 200 টাকা কিলো 200 বলছে, টাকা কিলো? পরে ফেঁসে যাবে। কত করে কিলো? 200? এটা কোথা থেকে শিখলো? দাও একটা আলু দেখি কিরম দেখতে। দাও একটা আলু। বাহ, 200 টাকার আলু তো একদম অন্যরকম দেখতে। টাকা না দিলে দেবে না বাবা, এইসব ব্যাপারে একদম বোঝদার আছেন। হ্যাঁ আসো, তোমার ঠেলা নিয়ে চলো, যাই দেখি কে কিনে তোমার 200 টাকার আলু। তোমার কি আলু ব্যান্ড? এখন কি ডেভেলপমেন্ট হয়েছে বলো তো, যেটা শুনছে সেটা বলছে। কিছু কিছু সময় আমাদের শেখাতে হচ্ছে, কিছু কিছু সময় শেখাতে হচ্ছে না, নিজে থেকেই সেগুলো বলছে। মানে আমাদের কনভারসেশন থেকে ব্যাপারটা ক্যাচ করে নিচ্ছে আর কি। না আমি নেব না আলু, 200 টাকা কিলো আমি আলু নেব না। 200 টাকা কিলো আমি আলু নিতে পারবো না, আমার সামর্থ্য নেই। আজকে আমার নিজের গাছেই যা ফুল ফুটেছে তাই দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যাবে। নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কি ভালো লাগে না? তো জবা ফুলটাও তুললাম, কিছু টগর ফুল তুলে নিয়েছি, পুজোটা দিয়ে নিয়ে আমার স্নান হয়ে গেছে। আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে একটা ব্র্যান্ডের ব্যাপারে জানতে পারি, আর ওদের প্রোডাক্টগুলো আমার এত ভালো লাগলো, তো আমি বললাম তাহলে আমার বাড়ির জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করা যায়। তো সেই পার্সেলটাই এসেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। এটা কিন্তু একটা কলকাতা বেসড ব্র্যান্ড, আর প্রোডাক্টগুলো কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। ব্র্যান্ডের নাম হচ্ছে বাগ। আর বেসিক্যালি সেন্টেড ক্যান্ডেল, লিনেন অ্যান্ড কার মিস্ট,
সোপ এগুলো কিন্তু বানায়, আর এগুলো সবই কিন্তু হ্যান্ডক্রাফটেড, যেটার জন্য আমার মেনলি ভালো লেগেছে। ক্যান্ডেলগুলো দেখতে অসাধারণ, দেখো এই দুটো কিন্তু আনসেন্টেড ক্যান্ডেল, আর একটা সেন্টেড ক্যান্ডেলও আমি আনিয়েছি। এটার ফ্র্যাগনেন্সটা জাস্ট ওয়াও। আমার না এখন রিসেন্টলি ক্যান্ডেলের উপর একটা ফ্যাসিনেশন এসেছে। আরও জিনিস আনিয়েছি, দেখো এই যে লিনেন অ্যান্ড কার্মিস্টও নিয়েছি, একটা সোপও আনিয়েছি। তো ক্যান্ডেল বাদ দিয়েও তোমরা এরকম টাইপের জিনিসও পেয়ে যাবে। তোমার পেজটা খুব ভালো লেগেছে, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই টাইপের ক্যান্ডেলগুলো কিন্তু কাউকে গিফট দেওয়ার জন্যও না খুব ভালো। কি দারুণ দেখো, যেই পার্সেলটা আসলো আমি তো আনবক্স করলামই, প্লাস তোজোও কিন্তু একদম বেশি রকমের আনবক্স করছি। ভালো একটা খেলার জিনিস পেয়েছি। না বাচ্চারা এই দুষ্টুমিগুলো করবে, আমার ভালোই লাগে, করো। এই যে আমাকে আবার সব পরিষ্কার করতে হবে, এটা আমার মোটেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। তখনই তোমাদেরকে বললাম যে ডালের সাথে ভাজাভুজি কিছু একটু বানানোর প্ল্যান করেছি। আর এখন যেটা বানাচ্ছি এটা কিন্তু আমার রেসিপি নয়, তো ভেবেই রেখেছিলাম যে এটা বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এটা মামুনির একটা রেসিপি, খুব ভালো হয় খেতে, আলু ভাজাই কিন্তু একটু অন্যরকম। তো আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি, আর একটু জলের মধ্যে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবে, মানে পুরোপুরি সেদ্ধ নয়, হাফ বয়েল বলতে পারো। তো তারপরে জলটা ঝরিয়ে নেব। আলুর থেকে জলটা ঝরে গেলে তারপরে একটা বাটির মধ্যে আলুটা নিয়ে নেবে, আর তার মধ্যে অল্প কিছুটা পরিমাণে না বেসন অ্যাড করবে, আর দিয়ে দেবে একটু কালো জিরে, হলুদ গুঁড়ো অল্প, আর একটু ঝাল ঝাল যদি খেতে পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবে, স্বাদ মতো নুন দেবে, আর সামান্য একটু জল দিয়ে জাস্ট এটাকে একটুখানি মেখে নেবে। মানে একদম যেন জল জল না হয়, জাস্ট ওই বেসনটা যাতে আলুর গায়ে একটু কোট হয়, আর তারপরে এটা জাস্ট ফ্রাই করবে। অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখো, এটা মামুনির রেসিপি। বিয়ের পর আমি মামুনির হাতে যখন প্রথম খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল না, মানে আলুর পকোড়া টাইপের, মানে ডাল দিয়ে খেতে ফাটাফাটি লাগে। যদিও এটা সেরকম কোনো রেসিপি নয়, জাস্ট তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করলাম। আর সত্যি বলতে আমিও অনেক দিন পরে এরকম আলু ভাজাটা ভাজলাম। তো কী বানাবো ডালের সাথে করতে করতে মনে হলো এটা তো সিম্পল, একদম তাড়াতাড়ি বানানোও হয়ে যায়, তো চলো এটাই বানিয়ে নিই। তো ট্রাই করো, আর দেখবে ডালের সাথে না এরকম মুখরোচক ভাজাভুজি হলে বেশ ভালোই লাগে খেতে। তার সাথে আমি একটু সাবুর পাঁপড় ভেজে নিয়েছি, একটু শশা কেটে নিয়েছি। আজকের লাঞ্চটা একদমই সিম্পল, বাট খেয়ে বিশ্বাস করো খুব তৃপ্তি হলো। আমাদের এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। সৌরভ এবার একটু বেরোবে, কলকাতা থেকে ফিরে জানো তো একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল। আমি তোমাদেরকে বলছিলাম আমি কলকাতায় থাকতে আমার এই ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, মানে সাউন্ডের কিছু প্রবলেম, তো সেটা দেখলাম অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তারপরে আজকে সকাল থেকে দেখছি, মানে ব্লগ করবো বলে এই ক্যামেরাটা নিয়েছি, তারপরে দেখছি যে ধরো অন করছি না, অটোমেটিক্যালি না লেন্সটা দেখো বন্ধ হয়ে যাচ্ছে, মানে কোনোভাবেই লেন্সটা দেখো আমি কিন্তু কিচ্ছু প্রেস করছি না, এটা অটোমেটিক্যালি ওপেন হচ্ছে আবার অটোমেটিক্যালি ক্লোজ হচ্ছে। তো ক্যামেরায় কিছু হলে সত্যি বলতে খুবই খারাপ লাগে। একে তো দেখো এক্সপেন্সিভ, আর তার মাঝে এটা হচ্ছে কাজের একটা জিনিস। আমি না মোবাইলে ব্লগ করতে পারি না, আমার ক্যামেরা লাগে, ক্যামেরা ছাড়া আমি ব্লগ মানে শ্যুটই করতে পারি না। তো আমার কাছে একটা ব্যাকআপ ক্যামেরা আছে এখন, যেটা দিয়ে আমি কথা বলছি, তো সেটা একটু বড় ক্যামেরা, মেনলি প্রমোশনাল শ্যুটের জন্য আমি ওই ক্যামেরাটা ইউজ করি। তো এখন এটা দিয়ে ব্লগ শ্যুট করছি, বাট এটা তো ফেলে রাখা যাবে না। এই ক্যামেরাটা রিসেন্টলি নিয়েছি লাস্ট ইয়ার, মানে হ্যাঁ এই 6-8 মাস মতনই হয়েছে। তাই দেখো এই অবস্থা, দেখা যাক সৌরভ নিয়ে যাক সার্ভিস সেন্টারে, কি বলে না বলে। ক্যামেরাটা নিয়ে যাই দেখি কি বলে। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে কি, সোনির সব সার্ভিস সেন্টারে না ক্যামেরা সার্ভিস হয় না। তো আমাদের বাড়ির সামনে যেটা আছে আমি সেটাতেই যাচ্ছি, সেখানে যদি না হয় কি বলে দেখি ওরা, তারপর আবার অন্য সার্ভিস সেন্টারে যাওয়া যাবে। বাট ফিঙ্গার ক্রস যেন এই সার্ভিস সেন্টারে সব কিছু হয়ে যায়। যেটা এক্স্যাক্টলি ভয় পাচ্ছিলাম, তো এখানকার যে সোনি সেন্টার আছে সেখানে ক্যামেরা সার্ভিসিং হবে না। তো ওরা একটা ফোন নাম্বার দিল আর একটা লোকেশান দিল, বলে যে ওখানে ক্যামেরা সার্ভিসিং হয়। ভাবছি কী করবো, এখান থেকে 5 কিলোমিটার, আমি গাড়ি আর স্কুটার করেই এসেছি, ভাবছি চলেই যাই, বেরিয়েছি যখন এটা করবো মনস্থির করে, আর দেরি করবো না।
ফাইনালি আবার আর একটা সার্ভিস সেন্টারে এলাম, দেখা যাক এখানে হয় কিনা। যাই হোক, সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হয়নি, মনটা খুব খারাপ হয়ে গেল। তার মেইন রিজনটা হচ্ছে কি, আমি ভেবেছিলাম ছোটোখাটো হয়তো কোনো প্রবলেম হয়েছে ক্যামেরায়, বডিটা ওপেন করে ঠিক করে দেবে, বাট ওনারা বললেন লেন্সের প্রবলেম। আর শুধু লেন্স চেঞ্জ হয় না, পুরো অ্যাসেম্বলি কি চেঞ্জ করতে হবে, 8-9 হাজার টাকার ধাক্কা। সেটা তো গেল যেমন তেমন, ক্যামেরা একটা এসেনশিয়াল জিনিস, চেঞ্জ করতেই হবে খারাপ যখন হয়েছে। বাট সবচেয়ে যেটা গায়ে লাগছে কি জানো, আমরা ক্যামেরাটা কিনেছিলাম 19শে জুলাই 2024, আর ওনারা বললেন যে এই ক্যামেরা জেনারেলি 1 বছরের ওয়ারেন্টি থাকে, আর আজকে হচ্ছে 20শে জুলাই 2025। মানে ঝামেলাটা যখন হলো, আর 2 দিন আগে যদি হতো, আমাদের ওয়ারেন্টি ছিল, একটা পয়সাও লাগতো না। উৎক খরচ কার ভালো লাগে বলো, কিছু করার নেই। আজকে আমি ক্যামেরাটা দিয়ে আসিনি, খুব মনটা খারাপ হয়ে গেছে। মানে একে তো টাকাটা যাচ্ছে, তার মধ্যে একদিনের জন্য। পরে গিয়ে ক্যামেরাটা দিয়ে আসবো, 10 থেকে 12 দিন লাগবে বলেছে। আয় আয় কে? চাঁদ মামা তো বলো এখানে বলে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। তুমি দেখো চাঁদ মামাটা মিসিং। বাই বাই। বাই। ধাক্কাটা কিন্তু বেশ বড় সড়ই খেয়েছি, এক্সপেক্ট করিনি এতটা, বাট ঠিক আছে, কাজের জিনিস কি আর করবো, সারাই তো করতেই হবে। তো সৌরভ তো আজকে বিলটা নিয়ে যায়নি বলে দিয়ে আসতে পারিনি, কাল পরশু করেই ভাবছি সারিয়ে নেব। তো এখন চা খাওয়া যাক, কি আর হবে, যেটা হওয়ার সেটা হয়েছে। এই যে এখানে চা তো বসিয়ে দিয়েছি, আর ডিনারও কিন্তু আমার আজকে রেডি হয়ে গেছে। সবসময় তোমাদেরকে দেখাই যে আমি ভালো ভালো রান্না করছি, যখন ধেরাই না এরকম এক্সট্রিম ধেরিয়ে ফেলি আমি। তাই এখন ঘুগনি বানিয়েছি, পুরো গোলে পিন্ডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই নতুন প্রেশার কুকারটাই করেছি, দেখবে আমাদের প্রত্যেকের প্রেশার কুকার না আমরা জানি যে হ্যাঁ এতগুলো হুইসেল দিলে এরকম হয়, বাট এটা যেহেতু নতুন বুঝতে পারিনি, বেশি সিটি পড়ে গেছে, পুরো গোলে হয়ে গেছে। যাই এদিকে তোজোর খাবারও রেডি হয়ে গেছে, চা হচ্ছে। আর আজকে চায়ের সাথে চা হচ্ছে এই যে এই গাঁটিয়াটা, এটা খেতে এত ভালো না, একটা হালকা রসুনের ফ্লেভার আছে। কি হলো তোর? হালকাটা রসুনের ফ্লেভার আছে, খুব সুন্দর। আমি খালি তোমাদেরকে এই ক্যামেরা পারচেজের ইনভয়েস ডেটটা দেখাতে চাই। দেখো 19/7/2024, মানে আজকে হচ্ছে গিয়ে 20/7/2025। একদিন, সির্ফ একদিনের জন্যে ওয়ারেন্টি মিস হয়ে গেল, আর অ্যামাউন্টটা পে করতে হবে। কি আর করা যাবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর নতুন কিছু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।